সামুদ্রিক মৎস্যজীবীদের জন্য এবছর থেকে সমুদ্র সাথী প্রকল্প চালু করেছে রাজ্য। বাজেটও পাস হয়েছে সেই প্রকল্পে। বাস্তবে অবশ্য আলোর মুখ দেখল না এখানে। প্রতি বছর 15ই এপ্রিল থেকে 14ই জুন সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ওপর থাকে বিশেষ নিষেধাজ্ঞা। এই সময়কে ব্যান পিরিয়ড বলা হয়। সামুদ্রিক মৎস্যজীবীদের পাশে থাকতেই সমুদ্র সাথীর পরিকল্পনা করে রাজ্য। যে 2 মাস সমুদ্র মাছ ধরা বন্ধ থাকবে, সেই সময় মাসে মৎস্যজীবীদের পরিবার পিছু 5,000 টাকা করে দেবে রাজ্য সরকার। আমরা তো দরবার করেছি, মানে আমরা ব্লক ভিত্তিক এডিএম মেরিন আমরা জেলাতেও জানিয়েছিলাম, এবং আমরা ব্যক্তিগত খটি মৎস্য সম্পাদক বা খটি কমিটি এবং ব্লক কমিটি সহ দক্ষিণবঙ্গ ফোরাম, আমাদের কাঁথি মহকুমা মৎস্যজীবী ইউনিয়ন সবাই যৌথ হইতে আমরা আবেদন করেছি। আজকে তো দেবাশিস তার মুখে শুনলেন। তো এরপরেও আমরা বারংবার যাচ্ছি, বলছে এই হবে। এডিএম মেরিনকে বললাম, বলছে আমার কাছে কোনো তথ্য নেই। তাহলে তথ্য যদি না থাকে, তাহলে আমাদের সাধারণ মৎস্যজীবীকে এইভাবে ধোঁকা দেওয়া বা মানুষের 1 টাকা 2 টাকা যদি জিরোস করলে হতো, তাদের তো পয়সা খরচা হচ্ছে, কিন্তু লাভের মধ্যে আমরা কিছু পাচ্ছি না। প্রত্যেকটা সময় সাধারণ মৎস্যজীবীকে প্রত্যেকটা অনুদান ক্ষেত্রে হোক আর সরকারের আমাদের প্রতি সহযোগিতাটা সবসময় জন্য থাকছে, আশা দিচ্ছে, কিন্তু আমরা কার্যকারিতা হচ্ছে না। সবসময় যেন আমরা সরকারের কাছে যেন অনীহা মতো, আমাদের যেন কোনো ওদের কাছে আমাদের কোনো মর্যাদা নেই, এরকম মন্তব্য বারংবার। প্রত্যেকটা অনুদান, যে কোনো জিনিসের অনুদান আমরা মৎস্যজীবীরা কিন্তু সঠিকভাবে পাচ্ছি না। ব্যান পিরিয়ড কাটিয়ে মাছ ধরা নতুন মরশুম শুরু হয়ে আবার ব্যান পিরিয়ড এলেও অধরা পাওনা। জেলা মৎস্য দপ্তর সূত্রের খবর, এবছর 22,379 মৎস্যজীবীরা সমুদ্র সাথীর পরিষেবা পাওয়ার জন্য আবেদন করেন। তবে প্রাপকদের নামে কিছু ক্ষেত্রে ত্রুটি রয়েছে। দপ্তরের সূত্রে আরও জানা গেছে, সমুদ্র সাথী মঞ্জুর হয়েছে 20,130 জনের। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় সমুদ্র সাথী প্রকল্প ঘোষণা করেছিলেন। যে সমস্ত মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে যান, যারা বছরে 2 মাস বাড়িতে থাকেন, তাদেরকে 2 মাস ভাতা দেওয়া হবে ঘোষণা করেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে সমুদ্র সাথী প্রকল্পে মৎস্যজীবীরা যারা ছিলেন, তাদের নাম নথিভুক্ত করেছেন, তারা কার্ড পেয়েছেন। এখনও পর্যন্ত ঘোষিত অর্থ তারা পাননি। যেভাবে অন্যান্য বিভিন্ন প্রকল্পে বাংলার মানুষ আর্থিক সুযোগটা পেয়েছেন, সমুদ্র সাথী প্রকল্পে পাননি। তো আপনাদের মাধ্যমে জানলাম যে ওনারা আরটিআই করেছিলেন, দপ্তর থেকে এই বার্তা দেওয়া হয়েছে। নিশ্চিন্তে থাকুন, নিশ্চিত থাকুন। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কোনো প্রকল্প ঘোষণা করেছেন, সেই প্রকল্পের সুযোগ বাংলার মানুষ অতি অবশ্যই পাবেন। তবে আমি জেলা পরিষদের সভাধিপতি হিসাবে নিশ্চিতভাবে এই সংশ্লিষ্ট দপ্তরের কাছে খোঁজ নিয়ে দেখব যে সমুদ্র সাথী প্রকল্পে কী অবস্থায় রয়েছে, তারপর নিশ্চিতভাবে আপনাদেরকে জানাতে পারব। না, সেটা আপনাদের কথা ফেলে দেওয়ার মতো নয়। তবে যারা এই দপ্তরের আধিকারিক আছেন, যারা মৎস্য রিলেটেড কাজের সাথে যে সমস্ত আধিকারিকরা যুক্ত আছেন, তারা কিভাবে, যে সরকার একটা গাইডলাইন দিয়েছিলেন যে সমুদ্র সাথী প্রকল্পে কাদের নাম নথিভুক্ত হবে, সেই গাইডলাইনের বাইরে গিয়ে তার কারোর নাম নথিভুক্ত করা হয়েছে কিনা সেটা তদন্ত নিয়ে জানা যেতে পারে। 8ই ফেব্রুয়ারি 2024 সালে ঘোষণা রাজ্য বাজেটে হলেও ব্যান পিরিয়ড থেকে আবার ব্যান পিরিয়ড এলো। এখনও অধরা হকের পাওয়া। মৎস্যজীবীদের সংগঠনের তরফে করা আরটিআই বলছে, ঘোষণা হয়েছে ঠিকই, কিন্তু অর্থ দপ্তর এখনই এই প্রকল্পের জন্য বরাদ্দ করেনি অর্থ। মৎস্যজীবীরা জানান, রীতিমতো প্রান্তিক মৎস্যজীবীদের সাথে প্রতারণা করেছে রাজ্য। এই নিয়ে শাসক বিরোধী তরজাও তুঙ্গে। কি বলবেন? না, একদম এ তো একটা ধান্দাবাজ ললিপপ দেখানো একটা সরকার চলছে, যারা মানুষের জীবন জীবিকা নিয়ে ছেলেখেলা করছে। লোকসভা নির্বাচন ছিল, সেই নির্বাচনের আগে রাজনৈতিক স্বার্থে একটা ললিপপ দেখানো হবে, সেই জন্যে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করা হয়েছিল এখানকার ছোট বড় মাঝারি সাইজের যারা নিজেরা মৎস্যজীবী নন আর নিজেদেরকে দেখান বড় বড় মৎস্যজীবী নেতা বলে। আর সেই সমস্ত নেতা কি আনন্দ, কি বাজি ফাটালেন, কি উচ্ছ্বাস উন্মাদনা দেখিয়ে ব্যাপকভাবে প্রচার নিলেন যে মৎস্যজীবীরা
ব্যাপকভাবে সাহায্য পাচ্ছে, মুখ্যমন্ত্রী সাহায্য করছেন। আমাদের কাছে আরটিআইয়ের কপি রয়েছে, যেটা ঘোষণা করছেন তার কোনো ফান্ড অ্যালটমেন্ট হয়নি, অর্থাৎ ফিনান্স ফান্ড অ্যালটমেন্ট করেনি। পুরোটাই ভাঙতা, পুরোটাই একদম মিথ্যা এবং পুরোপুরি মৎস্যজীবীদের সঙ্গে প্রতারণা করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পুরোপুরি প্রতারণা করেছে। এবং সেই প্রতারণা শিকার হয়েছেন মৎস্যজীবীরা। আর মৎস্যজীবীদেরকে নিয়ে এ ধরনের ছেলেখেলা, এ ধরনের ধান্দাবাজি মৎস্যজীবীরা দেখছেন। আমরা তাদেরকে সংগঠিত করছি, আমরা তাদের নিয়ে আন্দোলনে নামছি এবং আমরা বুঝিয়ে দেব যে মৎস্যজীবীদের নিয়ে এইভাবে ধান্দাবাজি করা, এইভাবে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া, এর ফল কিন্তু তাকে পেতে হবে। অনেক বড় বড় কথা বলেন নাকি উন্নতি হচ্ছে, উন্নয়ন হচ্ছে, সবটাই মিথ্যা। একটা মিথ্যার সরকার চলছে। আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। মৎস্যজীবীদের ব্যান্ড পিরিয়ডে তাদের এই ভাতা পাওয়াটা অধিকারের মধ্যে পড়ে, এটা কোনো ভাতা নয়, এটা তাদের অধিকারের মধ্যে পড়ে। আর সেই অধিকারকে হরণ করা হচ্ছে, এটা তার রাইটস রয়েছে এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডারও রয়েছে যে এদের করতে হবে। এবং তার সঙ্গে এরা আরও পুলিশ দিয়ে অত্যাচার করে। সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার আছে যারা ম্যানুয়ালি নৌকা নিয়ে যান তাদেরকে মাছ ধরার সুযোগ দিতে হবে, আর তাদের উপরে ওরা পুলিশি জুলুম করে এর আগের বারে সেই সমস্ত ছোট ছোট নৌকাকেও তুলে এনেছিল। আসলে এই সরকারকে মানুষ আর বিশ্বাস করে না। কটা দিন অপেক্ষা করুন, এই সরকারের বিদায় আসন্ন হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।